হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের প্রাকৃতিক ঘটনা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের রয়েছে তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো, এরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত আপডেটস, তথ্য, ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে কি বলা হয়? উত্তরটা হচ্ছে পেন্টোগ্রাফ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ ও উপরের আকাশে কোন প্রকার তড়িৎ আহিত হয়? উত্তরটা হচ্ছে ভূপৃষ্ঠ ঋণাত্মক তড়িতে ও উপরের আকাশ ধনাত্মক তড়িতে আহিত হয়। তৃতীয় প্রশ্ন, ঝড়ের সময় মেঘের যে জলকণাগুলি উপরে ওঠে সেগুলিতে কোন আধান জমে? উত্তরটা হচ্ছে সেগুলিতে ঋণাত্মক আধান জমে যায়। চতুর্থ প্রশ্ন, বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনগুলি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে তোমরা জেনে রাখো। তোমরা তোমাদের পরিবারের লোকজনদের বা বন্ধু বান্ধবদেরও কিন্তু সচেতন করতে পারবে এবং নিজেরা তো সচেতন হবেই। সেটা হচ্ছে বজ্রপাতের সময় পাকা বাড়ি, মোটর গাড়ি, রেলগাড়ির অভ্যন্তর কিন্তু নিরাপদ স্থান। কোনো খালি জনশূন্য স্থান বা কোনো গাছপালার নিচে কিন্তু একদমই দাঁড়াবে না। পঞ্চম প্রশ্ন, কোন ঋতুতে পেটের সংক্রমণ বেশি হয়? উত্তরটা আশা করি তোমরা অনেকেই জানো, গরমকালে পেটের সংক্রমণ বেশি হয়, কারণ অতিরিক্ত গরমে আমাদের ঠিক হজম প্রক্রিয়াটা সঠিকভাবে কাজ করে না। তো তার কারণেই কিন্তু, এবং জলেরও বিভিন্ন জলজনিত সমস্যা সৃষ্টি হয়, সেই কারণে জলেরও যেহেতু একটা অভাব দেখা দেয়, সেই কারণে সেই সমস্ত কিছু মিলিয়ে আমাদের একটা পেটের গোলযোগে আমরা মোটামুটি কম বেশি সকলেই ভুগি। ষষ্ঠ প্রশ্ন, কলেরা রোগটি কোন প্রাণী দ্বারা বাহিত হয়? উত্তরটা হচ্ছে মাছির দ্বারা এই রোগ বাহিত হয়। সপ্তম প্রশ্ন, কোন মশা ম্যালেরিয়া রোগের বাহক? জেনে রাখো, স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক, আর ডেঙ্গির ক্ষেত্রে এডিস মশা হচ্ছে ডেঙ্গি রোগের বাহক। আলোচনার বাকি অংশে যাব, তবে তার আগে একটা বিশেষ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, তোমরা অনেকেই হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স এইসব পড়তে একদম পছন্দ করো না, কারণ মোটামোটা বই দেখলেই তোমরা মোটামুটি অজ্ঞান হয়ে যাবার জোগাড় হয়। কিন্তু এরম করলে তো হবে না বাবা, পড়তে হবে। তাই মোটা বই যদি পড়তে না পারো তাহলে তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি রোগা রোগা টু দ্য পয়েন্ট ইবুক সিরিজের ইবুক। কি থাকছে? মাত্র 20 পাতার মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাস পেয়ে যাচ্ছ। মানে বুঝতে পারছো কতটা রোগা। তো এই সিলেবাসে কি থাকছে, মানে প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকগুলিতে একত্রিত করেছি, এবং মাত্র 20 পাতায় সেটা তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে এই 20 পাতা যদি ভালো করে পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। তাই যদি এখনই পারচেস করতে চাও, একটা কথা, এখন কিন্তু একটা অফার চলছে, সো দ্রুত কেনো। যদি তোমাদের কেনার ইচ্ছা হয় তাহলে খুব দ্রুত কেনো, তাহলে তোমরা এই অফারটা পেতে পারো। সেই অফারটা কিন্তু পেতে গেলে এক্ষুনি পারচেস করতে হবে, এবং নাম্বারটা দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে এবং লিখতে হবে আমি কিনতে চাই। কি লিখবে? আমি কিনতে চাই। দেওয়ার পর লিখবে কোন বইটি, মানে কোন ইবুকটি কিনতে চাও। মানে বিজ্ঞান হলে বিজ্ঞানের নাম, ইতিহাস হলে ইতিহাস, বা যদি একের বেশি ইবুক কিনতে চাও সেক্ষেত্রে 3টে ইবুকের নামই ধরো তোমরা লিখে দিলে। এই অনুযায়ী আমাদের টিম তোমাদেরকে রিপ্লাই করবে, একটা পেমেন্ট পেজ পাঠানো হবে। সেই পেমেন্ট পেজে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেবো। আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে এই নাম্বারে আমাদের সোম থেকে শনি 11টা থেকে 6টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারো। অষ্টম প্রশ্ন, কোন রোগের ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তির রক্তে অণুচক্রিকার সংখ্যা অস্বাভাবিকভাবে হ্রাস পায়? একটু আগেই বললাম যে ডেঙ্গি রোগের বাহক হচ্ছে এডিস মশা। এই ডেঙ্গি রোগের জন্যই কিন্তু অণুচক্রিকার সংখ্যা অস্বাভাবিকভাবে হ্রাস পায়, এবং বহু ক্ষেত্রে যদি না কন্ট্রোল করা যায় মানুষ মারাও যায়। নবম প্রশ্ন, কোন ভারতীয় বিজ্ঞানী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন? উত্তরটা খুবই ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় শূন্যস্থান, এমসিকিউ এইভাবে আসে। 1922 খ্রিস্টাব্দে ভারতীয় বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন। দশম প্রশ্ন, ভয়াবহ কাশি এবং তার সঙ্গে রক্ত পড়া কোন রোগের লক্ষণ? উত্তরটা হচ্ছে এটি যক্ষা রোগের লক্ষণ, এবং এই ধরনের ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে সচেতন হওয়া উচিত এবং ডাক্তারের কাছে যাওয়া উচিত।
আলোচনা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যদি তোমরা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। আর এই অধ্যায়ের আরও প্রশ্ন উত্তর পড়তে এখনই বিনামূল্যে ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজ এইটুকুই থাক, আবার অন্য কোনো পর্বে অন্য কোনো দিন চলে আসবো। ততক্ষণ টাটা।